আমিন। কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বুখারী শরীফের শেষ হাদিস এটা, আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। এই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজান কিয়ামতের দিন এই জবানের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, যারা এই জবানকে জিকিরে কাজে না লাগিয়ে, দুরুদে কাজে না লাগিয়ে, গীবতে কাজে লাগায়, মিথ্যা কথায় কাজে লাগায়, পরনিন্দায় কাজে লাগায়, অন্যের সমালোচনায় কাজে লাগায়। মেরাজের রাত্রে নবীজি দেখছে অনেকের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, অনেকের মুখের ভিতরে, নাকের ভিতরে, চোখের ভিতরে জাহান্নামের অস্ত্র দিয়ে আশ্রে ফেলা হচ্ছে। এক একজনের এই শাস্তি হওয়ার কারণ হলো পরনিন্দা করা, গীবত করা, মিথ্যা বলা। এই হাদিসগুলা আমরা জেনে মানসামাতা না যান। যদি ভালো কথা না বলতে পারি তাহলে চুপ থাকবো, এক চুপ শত সুখ। যে চুপ থাকলো সে মুক্তি পেল। আর যদি বলতেই হয়, প্রশংসা করবো কার? সুন্নত অনুসরণ করবো কার? নবীজির। If you want to be successful in life and after life, then it is mandatory to all of you. You have to follow our holy prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him. উনি এমন অতুলনীয় রোল মডেল। শুধু একটা পয়েন্ট বলবো, মেডিকেল সায়েন্টিস্টরা বর্তমানে রিসার্চ করে দেখতেছে মানুষ যদি দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্ট নেই তার লিভারটা ভালো থাকে। বলেন 1400 বছর আগে দুপুরে খাওয়ার পরে কাইলুলার কথা, রাতে খাওয়ার পরে 40 কদম হাঁটার কথা, মিসওয়াকের কথা, বেশি বেশি উজু করে ডান কাত হয়ে ঘুমানোর কথা, এই সুন্নতগুলার কথা আমার নবী আমাদেরকে শিখায় দিয়েছেন না দেন নাই? আর বর্তমান 1400 বছর 1450 বছর পরে আইসা ডাক্তাররা বলতেছে মানুষ যদি উপর হয়ে ঘুমায় তার হার্ট ব্লক হয়ে যাইতে পারে, তার বুকের সমস্যা হতে পারে। আর 1400 বছর আগেই নবী বলছে ডান কাত হয়ে ঘুমাও, উজু করে ঘুমাও। নবীজি সূরা মুলক পড়ে ঘুমাইতেন, সূরা ফালাক, নাস। বুখারী মুসলিমের অনেক riwayat আসছে সূরা ফালাক পড়ে নবীজি নিজের গায়ে মাখতেন, নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিনদের গায়ে মাখতেন, সন্তানদের গায়ে মাখতেন। আর বলতেন এই সূরা যারা পড়বে তাদেরকে আল্লাহ সমস্ত জাদু টুনা বদনজর ব্ল্যাক ম্যাজিক থেকে কুদরতি ভাবে হেফাজতে রাখবে। এজন্য ঘুমানোর আগে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে গায়ে মাইখা ঘুমাইবেন। মানুষ কিন্তু বড় খারাপ, বদনজর করনেওয়ালা মানুষ সমাজে এখনো আছে না নাই? এজন্য সুন্নত মানবেন। এক একটা সুন্নত আপনার নিজেরই শান্তি দিবে, আবার নবীর সাথে কানেকশন হওয়ার কারণে আপনি আখিরাতেও নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina। কালাম বড় তুলির মানুষ বাংলাটা সবাই পারবেন, যারা ছোট ভাইরা আছো হাত তুলে পড়ো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা বলিনি, বলবো না, বলতে পারি না। বলেন বলিনি, বলবো না, বলতে পারি না। আমরা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। শেষ ভালো যার, সব ভালো তার। শেষে একটা অনুরোধ রেখে যাব, আল্লাহ পাকের মহব্বত, নবীজির ইতাআত, নবীজির অনুসরণ, আউলিয়া কেরামের সহবত, মা বাবার খেদমত, এই চারটা জিনিস অবশ্যই জীবনে সফল হতে লাগবে। অনেকে বলে না ওলি টলি লাগবে না, কোনো আউলিয়া কেরাম লাগবে না, কোনো বুজুর্গ লাগবে না, কোনো ওসিলা লাগবে না, আমরা সরাসরি আল্লাহকে পাবো সরাসরি। অথচ কোরআনে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আচ্ছা আউলিয়া আল্লাহ, ওলি মানে বন্ধু, কার বন্ধু বলেন তো? তোমরা যখন আড্ডায় ব্যস্ত তখন এই মুকামের আউলিয়া কেরাম, তখন আল্লাহর ওলিরা তাহাজ্জুদে
ব্যস্ত, মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত, তারা ওই সময় তাহাজ্জুদে চোখের পানি ফেলায়। এজন্য আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কেননা হাদিসে কুদসিতে আসছে ওলিরা নফল আমল বেশি করার কারণে ফরজ তো ছাড়েই না। এখনো অনেক মানুষ আছে ফরজ নামাজ পড়েন না, আপনারা এদিক সেদিক ঘুরেন নামাজের সময়, আজান দিলে আপনারা মসজিদে আসেন না, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। একজন কাফির আর মুসলমানের পার্থক্য হলো নামাজ। নামাজ কখনোই ছাড়া যাবে না। আপনি সিয়াসিত্তার কিতাবুস সালাত প্রত্যেকটা জায়গায় দেখবেন সাহাবায়ে কেরাম মাইলের পর মাইল গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন। নামাজ ছাড়া মুসলমান পরিচয় মিথ্যে, কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়বেন না। আর নামাজ পড়ে পাশাপাশি আপনি যখন নফল আমল করবেন, আল্লাহ বলে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। ওলিদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, ওলিদের কান আমি আল্লাহর কান হয়ে যায়, ওলিদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। অর্থাৎ তারা আমি আল্লাহর কাছে যা চাই আমি আল্লাহ তা দিয়ে দিই। এজন্য ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই, এজন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই, এজন্য খাজা গরিবে নওয়াজ, ওনাদের উফাতের পরে 100 বছর পার হয়ে যায়, দেখা যায় আশিকের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। কিন্তু আপনার আমার দাদার নাম জানলেও দাদার বাবার নাম জানি না, অথবা ওনার উপরে আর জানি না। কারণ হলো ওলিদেরকে স্মরণীয় বরণীয় রাখে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে ওলিদের পক্ষে থেকে মা বাবার খেদমত করে আগামী মাসটা রমজান মাস আসতেছে, সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজা রাখবেন এবং রোজার শিক্ষাটা নেবেন। রোজার শিক্ষা হলো শুধুমাত্র উপাস থাকা না, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। গরিবরা না খেয়ে কত কষ্ট করে, এই কষ্ট উপলব্ধি করে সঠিক খাতে যাকাত ফিতরা সদকা দিয়ে দেওয়া, গরিবের হক গরিবকে পৌঁছায় দেওয়া। কারণ মানুষের হক যে নষ্ট করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ভুল ত্রুটির জন্য আমার উস্তাদের কাছে, সমস্ত আলেম ওলামার কাছে ক্ষমা প্রার্থী। সুদূর বাংলাদেশ নরসিংদী জেলা রায়পুরা ভৈরবের রামনগর আমার বাড়ি। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে এই আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করে নেক আমল করার, আমাদের জীবনকে আল্লাহ পাক খুশি হয়ে ওইরকম পথে পরিচালিত করার তৌফিক দান করুন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم الظالمين يا حافظ يا ناصر يا معين يا الله. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ মুসাফিরের দোয়া তুমি কবুল করো আল্লাহ। এজন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই বৃষ্টিতে ভিজেও বসে আছে। আল্লাহ আমি জানি না কার মনে কি দুঃখ কি ব্যথা। আল্লাহ প্রথমে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। যার দরদি মা অন্ধকার কবরে, কেউ বা বাবা হারায় হাত বাড়াইছে আল্লাহ, এমনও কেউ থাকতে পারে যার মাও নাই বাবাও নাই গো আল্লাহ। আপন সন্তান যদি মা বাবার জন্য সবর সারি করে দুই চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ তুমি নাকি সহ্য করতে পারো না রে জান্নাতের মালিক। তোমার জান্নাত কার লাইগা রাখছো গো আল্লাহ? আজকের জান্নাতের বাগানে যারা মা বাপ হারায় চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ
আমরার মা বাপ দাদা দাদি নানা নানি মই মুরব্বী যারা অন্ধকার কবরে, আল্লাহ তুমি সবাই রে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়া এই আউলিয়া কেরামের স্মরণে তোমার নবীর মহব্বতের এই জান্নাতের বাগান সাজাইতে গিয়া যারা দান খয়রাত করে সহযোগিতা করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করতেছে, আল্লাহ তুমি তাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পরিবারে রুজি রোজগারে আমল আখলাকে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে জ্ঞান বৃদ্ধি করে দাও। যারা অসুস্থ বিমারির শেফা দান করে দাও। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, দুনিয়ার ডাক্তার তো উসিলা মাত্র না আল্লাহ। যারা অসুস্থ বিমারি ঘরের মধ্যে যারা আছে, আল্লাহ ও তুমি শারীরিক সুস্থতা দান করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ দূর করার তৌফিক দাও। প্রত্যেকের রুজি রোজগারে আমলে আখলাকে বরকত দাও। একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতে তৌফিক দিয়া দিও। আল্লাহ আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কোন দিন জানি মরণের ডাক এসে যায়। আমরা কাউরে রাস্তাঘাটে ফেলে মরণ দিও না, আমরা পানিতে ডুবে মাইরো না, গাড়ির চাকার নিচে ফেলে মাইরো না। এবারে রমজানের রোজাগুলো রাইকা নবীরে দেইকা কালিমার সাথে আমরার মরণ দিও গো আল্লাহ। হঠাৎ যেদিন আমার নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই কঠিন মুসিবতে সাখারাতের বিছানাতে শয়তান আসবে ঈমান কেড়ে নেওয়ার জন্য। আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আপনার হাবিবের চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের ঈমানি কণ্ঠে জবানে মুখে জারি রেখে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দর বয়ান করার জন্য বাংলাদেশি মেহমানকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের